نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা উলুমুল হাদিসের এই বছরের শুরুতে আমরা ইলমুর রিজাল ও তাতাব্বুরুহু নাশআতুহু ওয়া তাদাব্বুরুহু আল্লামা মোহাম্মদ মাতার বিন জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা কিতাব আমরা শুরু করেছি। আমরা আস্তে আস্তে মূল কিতাবের দিকেই আমরা অংশগ্রহণ করে চলে যাচ্ছি। আজকে থেকে মনে করেন মূল কিতাবের দিকেই আমরা চলে যাচ্ছি। গতকাল আলোচনা হয়েছিল এই কিতাবের মধ্যে 5টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে কুতুবুত তাবাকাত। তবকাতের কিতাব সমূহ নিয়ে কি করা, আলোচনা করা। গতকাল তবকার লুগাবি অর্থ কি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় তবকা কাকে বলে, এই নিয়ে সংক্ষিপ্ত আকারে কি হয়েছে, আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে ইলমুত তবকাত, এই তবকাতের জ্ঞান। ইলমুত তবকাতের সূচনা কখন থেকে হলো, এই আলোচনার ইলমুত তবকাতের সূচনা বা ইলমুত তবকাতের ইতিহাস, ইতিহাস কি, এই নিয়ে আলোচনা শুরু হবে। এবং ইলমুত তবকাত, এই তবকার কিতাব জানা বা এই তবকাতের ইলম জানার ফায়দা কি, ঠিক আছে, এগুলো জানার ফায়দা কি, এই নিয়ে কি হবে, আলোচনা করা হবে। সাথী ভাইয়ের আমার কথা কি বুঝতেছেন? জি হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আজকের প্রথম আলোচনা হইল ইলমুত তবকার ইতিহাস কি, নাশআতু ইলমিত তাবাকাত ওয়া তাতাওউরুহু তাকসিমু তারাজিমির রুয়াত আলা তাবাকাত তাকসিমুন ইসলামিয়্যু তাকসিমু ইসলামিন আসিল। যে তবকাতের উপর রাবীদের জীবনী, রাবীদেরকে ভাগ করা, রোয়াতদেরকে ভাগ করা, এটা হচ্ছে একটা ইসলামের মৌলিক মৌলিক একটা তাকসিম। এটা ইসলামী। এই যে রাবীদেরকে, হাদিসের রাবীদেরকে বিভিন্ন ভাগে, বিভিন্ন স্তরে যে ভাগ করে দিয়েছে, এটা ইসলামে, এটা ইসলামের একটা মৌলিক ভাগ। ইসলামী তাকে কি করে দিয়েছে, রাবীদেরকে একটা ভাগ করে দিয়েছে। আল আসলু ফিহি, এই ব্যাপারে মৌলিক জিনিস কি, যে স্তর, রোয়াতদের স্তর বিভক্ত করা, এই বিষয়ে মৌলিক বিষয় হলো মা রাওয়াহু ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে যে হাদিস বর্ণনা করছেন, ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাবীদের মধ্যে কি আছে, শ্রেণী বিন্যাস আছে। কি আছে রাবীদের মধ্যে? রাবীদের বিভিন্ন তবকা আছে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা খায়রু উম্মতি করনি, খয়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে আমার খয়রু উম্মতি করনি, আমার যুগের মধ্যে আমার উম্মতি হতে সবচেয়ে কি ভাই উত্তম, মানে সাহাবা একরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তাদের পরবর্তী যুগত মানে তাবেঈন, তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর তাবেঈনদের যুগ। তাহলে এই যুগটা হচ্ছে কি ভাই, সোনালী যুগ। ক্বালা ইমরান ফালা আদরি আযকুরু বাদা কারনিহি কারনাইনি আও সালাসাতান। তা আমি এটা
ফালা আদ্রি, আমি জানি না, আমি কি নবীজির যুগের পরে দুই যুগের কথা বা তিন যুগের কথা উল্লেখ করলাম কিনা, এর আমার কি নাই, স্মরণ নাই। আল হাদিস। তাহলে এই হাদিস দ্বারা একটা জিনিস প্রমাণিত হইল, সেটা কি? আল্লাহ নবী রাবীদেরকে কি করে ফেলছেন? স্তর মধ্যে বিভক্ত করে ফেলছেন। প্রথম স্তরের রাবী, দ্বিতীয় স্তরের রাবী, তৃতীয় স্তরের রাবী। প্রথম স্তরের রাবী সাহাবা একরাম, দ্বিতীয় স্তরের রাবী হচ্ছেন তাবিনগণ, তৃতীয় স্তরের রাবী হচ্ছে কি? তাবিন। তাদের তৃতীয় তাবিন তবকা হচ্ছে তৃতীয় তবকা। ওয়াকাদ নাশা হাযাল ইলম ওয়া তাতাওয়ারা আলা আইদি উলামাইল হাদিস মুনযুল কারনি সানি আল হিজরি। কয় এই এলেমের প্রচার প্রসার, এই এলেমের বিকাশ, যে এই এলেমের বিকাশ আলা আইদিল উলামাইল হাদিস, উলামাইল হাদিসের কাছে যে এসেছে, এটা কখন থেকে? ওই এলেমের বিকাশ ঘটেছে সাহাবা একরাম যুগ থেকে হয়েছে, কিন্তু এটার বিকাশ কখন থেকে হয়েছে? দ্বিতীয় হিজরির থেকে। কোন হিজরি থেকে বলেন? বলেন বলেন। দ্বিতীয় হিজরি হ্যাঁ, থেকে। হ্যাঁ। এলমু এলমু তাবাকাত, এই এলেমের বিকাশ ঘটেছে দ্বিতীয় হিজরি থেকে। দ্বিতীয় হিজরি না, দ্বিতীয় শতাব্দী। হিজরি না, কি বলছিলাম, হিজরির দ্বিতীয় শতাব্দী। মানে সাহাবা একরামের দ্বিতীয় শতাব্দীতে সাহাবা একরাম শুরুতে ছিলেন, কিন্তু দ্বিতীয় শতাব্দীর মধ্যে তাবিন মানে তাবিনদের, মোটামুটি তাবিনদের যুগে এই এলেমের বিকাশ কি ঘটা শুরু করেছে। ওয়ালাম ইয়াকতাসির ফিহি আলা তাকসিমি রুয়াদ আলা তাবাকাত। শুধু রুয়াদদের বিভক্তি, শ্রেণী বিন্যাস করা, এরা কয়েকটা স্তরের মধ্যে এরা কি নয়, সীমাবদ্ধ নয়। যেমন বিহাসবি লিকাইহিম লিশুয়ুখ, শায়েখদের সাথে সাক্ষাৎ করা হিসাবে, শায়েখদের সাথে শায়েখদের সাক্ষাৎ করা হিসাবে, এই হিসাবে কয়েকটা নয়, সীমাবদ্ধ নয়। সাওয়াউন কান আম্মান বিমানাল জাইলি আও কর্ন কামা ফাআলা কুল্লুন। যেমন প্রত্যেক, চাই সেটা কি হোক, সে শ্রেণীরা ব্যাপক হোক, অথবা কর্ণের মধ্যে কি হোক, কর্ণের মধ্যে যুগের মধ্যেই যুগ মধ্যে হোক, কয় কামা ফাআলা কুল্লুন, যেমন প্রত্যেকে এই কাজটা করছে, মানে তবকাতকে কোনো একটার মধ্যে সীমাবদ্ধ করেন নাই। যেমন বাহাসুল ওয়াসিতি ফি তারিখে ওয়াসিত, আল্লামা বাহাসুল ওয়াসিত, যিনি ইন্তেকাল করছে 292 হিজরিতে, তার তারিখে ওয়াসিতের মধ্যে, তারিখের ওয়াসিতের মধ্যে শুধু শায়েখদের সাক্ষাতের মধ্যে এগুলো কি করেন নাই, সীমাবদ্ধ করেন নাই। এমনি ভাবে আবু হাতিম ইবনে হিব্বান আল বাস্তি, যে 394 এই 54 হিজরিতে ইন্তেকাল করেছেন, কয় তার কিতাবের মধ্যে আসিকাত ও মাশাহিরু উলামাইল আমসার, এই দুই কিতাবের মধ্যে তিনি যে তবকাত নিয়ে আলোচনা করছেন, শুধু শায়েখদের সাক্ষাতের সাথে, শায়েখদের সাথে লিকার হিসাবে এগুলো কি করেন নাই, তবকাত গুলোকে সীমাবদ্ধ করেন নাই। তৃতীয় নাম্বার কিতাব তবকা, ইলমুত তবকাতের প্রথম দিকের কিতাব আবু আবদুল্লাহ আল হাকিমের কিতাব, ফি তারিখে নিসাপুরি, কিতাবের নাম ফি তারিখে নিসাবুর। এই কিতাবের মধ্যেও হাইসু জাআলা হাউলাই রুয়াদ আলা আরবাতি তাবকাত, শুধু শায়েখদের লিকার সাথে কি করেন নাই, সীমাবদ্ধ করেন নাই তাদের রাবিদের স্তরগুলোকে। রাবিদ, এখানে রাবিদের স্তর কয়টা বর্ণনা করছেন? হাইসু জাআলা হাউলাই রুয়াদ, হ্যাঁ, আলা আরবাতি তাবকাত, কয় স্তরে বিভক্ত করছেন রাবিগুলোকে? 4 স্তরে বিভক্ত করেছেন। একটা হলো সাহাবা হিসাবে আনছেন, প্রথম স্তরে সাহাবা, 1 নম্বর আর সাহাবাতু, 2 নম্বর আর তাবিউন, 3 নম্বরে আতবাউ তাবিঈন, হ্যাঁ, আতবাউ তাবিঈন। তাহলে 1 নম্বর হচ্ছে সাহাবা, 2 নম্বরে
তাবিঈন, 3 নম্বরে তাবে তাবিঈন, আর 4 নম্বরে তাবউল আতবা। তাবউল কি? আতবা। তাহলে এই সমস্ত কিতাবগুলোর মধ্যে রাবিদের স্তর বর্ণনা করছেন কয়টা? 4টা। একটা স্তর করেছেন সাহাবা হিসাবে, একটা তাবি হিসাবে, একটা তাবে তাবি হিসাবে, আবার তাবে তাবি পরেও আরেকটা করছেন তাবুল আতবা। ওই হিসাবে একটা রাবিদের কি করছেন? স্তর বর্ণনা করেছেন। আওকানা বিসুরতিন আদাক্কু ফিত তাকসিম, অথবা রাবিদের স্তর একটা সূক্ষ্ম একটা শ্রেণীর মধ্যে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। আওকানা বিসুরতিন, বিসুরতি আদাক্কি ফিত তাকসিম, একটা সূক্ষ্ম একটা সুরতের মধ্যে, সূক্ষ্ম একটা অবস্থার মধ্যে তাদেরকে ভাগ করেছেন। কামা ফাআলা কুল্লুম মিন মুহাম্মদ ইবনে সাদ আজ-জুহরি, সূক্ষ্ম ভাগটা কি সামনে আসতেছে। যেমন মোহাম্মদ ইবনে সাদ আজ-জুহরি রহমতুল্লাহ আলাই, যে 230 ইন্তেকাল করেছেন, ফি তবকাতিহিল কুবরা, তার তবকাতুল কুবরা কিতাবের মধ্যে রাবিদেরকে একটা স্তর, আলাদা একটা স্তর বর্ণনা করেছেন অন্যদিকে লক্ষ্য কইরা। হ্যাঁ, পৃষ্ঠাটা উল্টানো হোক। 2 নাম্বার, খলিফাত ইবনু খাইয়াত আল আসফারি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি 445 ইন্তেকাল করেছেন। তার কিতাব ফি তবকাতিহি, তার তবকাত কিতাবের মধ্যে তিনি একটা বিশেষ সূক্ষ্ম একটা এই তবকা উল্লেখ করেছেন। 3 নাম্বার, আবু আব্দুল আল হাকিম ফি কিতাবি মারিফাতুল উলুমুল হাদিস, আবু আব্দুল্লাহ আল হাকিম তার মারিফাতুল উলুমুল হাদিস কিতাবের মধ্যেও একটা বিশেষ একটা সূক্ষ্ম একটা শ্রেণী বর্ণনা করেছেন রাবিদের। সেটা কি? ও হাইসু কাসসামা হাউলাই রুয়াত ইলা ইদ্দাতি তাবাকাত, কয় তারা রাবিদেরকে হাউলাই রুয়াত ইলা ইদ্দাতি তাবাকাত, তারা রাবিদেরকে বিভিন্ন স্তরে তারা কি করেছেন? বিভক্ত করেছেন। কেমন? যেমন বেহাসবি লিকাইহিম লিশুয়ুখ, যেমন শায়েখের সাথে উস্তাদের সাথে সাক্ষাৎ করা হিসাবে, উস্তাদের সাথে সাক্ষাৎ করছে কিনা, কে সাক্ষাৎ করছে আর কে করে নাই, এই হিসাবে রাবিদের একটা কি করেছেন? স্তর, রোয়াতদের একটা স্তর তবকা একটা বর্ণনা করেছেন। লাকিন বিসুরতিন আদক্কিন, কিন্তু একটা সূক্ষ্ম একটা সুরতে। মাসালান, যেমন, কেমন সূক্ষ্ম স্রোত কি? মাসালান মান লাকিয়া কিবারা সাহাবাতে মিনাত তাবিঈন, যেমন তাবিনদের মধ্যে যারা বড় বড় সাহাবা একরামের সাথে সাক্ষাৎ করেছেন। কি ভাই? তাবিনদের মধ্যে যারা কি কিবারে সাহাবা, বড় বড় সাহাবা একরামের সাথে যারা সাক্ষাৎ করছেন, বড় বড় সাহাবা একরামের যারা ছাত্র হয়েছেন, ইয়াউদ্দু তাবকাতাল উলা, তাদেরকে প্রথম স্তরে আনছেন। কি আনছেন? ওই সমস্ত রাবিদেরকে প্রথম স্তরে তারা নিয়ে আসছেন। ওমাল্লাকিয়া মিন মানদুনাহুম ইয়াউদ্দু তাবাকাতান সানিয়া, আর যারা নাকি যে সমস্ত তাবিনরা সাহাবায় বড় বড় সাহাবি না, তাদের মানে সিকারে সাহাবিদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদেরকে দ্বিতীয় স্তরে আনছেন। ইয়াউদ্দু তাবাকাতান সানিয়া, তাদেরকে দ্বিতীয় তবকায় গণনা করা হয়েছে। ওমাল্লাকিয়া সিগারহুম ইয়াউদ্দু তাবাকাতান সালিসাতান, আর যারা নাকি সিগার, একেবারে সিগারের সাহাবি, এগুলো কিবারে সাহাবি, আওসাতে সাহাবি আর সিগারে সাহাবি। যারা সিগারে সাহাবির সাথে ছোট ছোট সাহাবা একরামের সাথে যে সমস্ত তাবিরা সাক্ষাৎ করেছেন, ইয়াউদ্দু তাবাকাতান সালেসা, তাদেরকে তৃতীয় তবকার মধ্যে গণনা করা হয়েছে। হাকাজা, এমনি ভাবে, এমনি ভাবে কি যত নিচের দিকে গেছে স্তর বর্ণনা করছেন। ওয়ালাম ইয়াক্তাসিরুল মুহাদ্দিসুন আলা তাকসিমির রুয়াত বিহাসবি শুয়ুখ, তাহলে মুহাদ্দিসিনে কেরাম শুধু শায়েখ হিসাবে রাবিদেরকে কি করে নাই? বিভক্তের মধ্যে সীমাবদ্ধ করেন নাই। বাল তাতাওয়ারা ইস্তেমালাহু ইনদা উলামাইল হাদিস ইলা মাআনিন উখরা, বরং এটাকে তারা এই এই উলামা মানে হাদিস বিশারকদের নিকট
এই ব্যবহারটাকে তারা এইভাবে তারা শুরু করেছেন যে ইলা মানিন উখরা, বিভিন্ন অর্থের দিকে লক্ষ্য কইরা, বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য কইরা মুহাদ্দিসিনে কেরাম রাবীদেরকে বিভিন্ন তবকা বর্ণনা করেছেন। যেমন কাল ফজলি ও সাবেকাতি, যেমন ফজিলতের দিক দিয়া, যে নাকি ফজিলতের দিকে অগ্রগামী, তারা আলাদা একটা তবকা, হ্যাঁ আলাদা একটা তবকার মধ্যে বর্ণনা করেছেন। কামাফি সাহাবাতি, যেমন সাহাবা একরাম। অথবা আবিল হাল ওয়াল মানজিল, অবস্থা হিসাবে আরেকটা তবকা বর্ণনা করছেন। অবস্থা হিসাবে তবকা বর্ণনা করছেন, কই তবকার আলোচনা কোথায় চলে গেছে, কয় কামা তাকাদ্দামা, হ্যাঁ জিক্রু জালিকা ফি কিতাব কালামে আব্বাস আদ-দাউরি। আব্বাস আদ-দাউরির কালামের মধ্যে তার আলোচনা কি গেছে, গতকাল চলে গেছে। আচ্ছা, কয় কামা সাবাকাল ইশারা ইলা যালিকা ফি তারিফ, কুল্লু হাযিহি তাকসিমাত ইয়াশমুলুহা মা'নান তাবাকাতি ফি লিসানিল আরব। এই সমস্ত এই সমস্ত বিভক্তগুলোকে সবগুলোকে তবকার অর্থের মধ্যে কি করে, লিসান আরবের মধ্যে তবকার অর্থের মধ্যে অন্তর্ভুক্ত করে। কয় কামা সাবাকাল ইশারাতু ইলা যালিকা ফি তারিফ, যেমন গতকাল তারিফের মধ্যে তার ইঙ্গিত ইশারা আলোচনা কি গেছে, চলে গেছে। এরপরে ওয়াকাদ ইস্তামারা তালিফ আলা তাবাকাত ইয়াত্তাসিউ ওয়া ইয়াতাতাওয়ারু হাত্তা নিহায়াতুল কারনি তাসিল হিজরি। এরপর থেকে দ্বিতীয় শতাব্দীতে শুরু হয়েছে ইলমুত তাবাকাতের আলোচনা বা লেখালেখি কোথা কোথা থেকে শুরু হয়েছে বলেন তো? দ্বিতীয় হিজরি থেকে নাকি? তারপরে এই তবকাতের লেখালেখি এরা ধারাবাহিকতা চলতেছে, একেবারে এরা একেবারে এটাকে আরো ব্যাপকতা লাভ করেছে হাত্তা নেহায়াতুল কর্নি তাসিল হিজরি, নবম শতাব্দী পর্যন্ত। কত শতাব্দী পর্যন্ত বলেন? নবম সাথী ভাই আমার শতাব্দী। কথা কি বুঝতেছেন? নবম শতাব্দী পর্যন্ত। নবম শতাব্দী পর্যন্ত নবম এই শতাব্দী জি উস্তাদ, শুনতেছি। ইলমুত তাবাকাতের আলোচনা এভাবে আরো ব্যাপক ভাবে এটা আলোচনা শুরু হয়েছে। কামা ইমতাদ্দা ইস্তেমাল নিজাম তাবাকাত ইলা কুতুবি তারাজিমিল উখরা। কয় যেমনি ভাবে এই তবকার এই যে তবকাতের কিতাবগুলো, ঠিক আছে, তবকাতের ব্যবহারগুলো আরো ব্যাপক হয়েছে ইলা কুতুবি তারাজিমিল উখরা, অন্য 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 যে রাবিদের জীবনীর কিতাবের মধ্যে দেখা গেছে জীবনী আলোচনা করতে যায় রাবিদেরকে বিভিন্ন তবকার মধ্যে ব্যবহার কি করেছেন, বিভক্তি করেছেন। যেমন কা তবকাতিল কুররা, কা তবকাতিল কুররা লি খলিফা ইবনে খাইয়াত, খলিফা ইবনে খাইয়াতের কিতাব তবকাতুল কুবরার মধ্যে সে কিভাবে বিভক্তি করেছে সে সামনে আলোচনা করতেছে। তারপরে পৃষ্ঠা উল্টানো হোক, তবকাতুল ফুকাহা লি আবি ইসহাক আর শাইরাজি, যিনি 476 হিজরিতে ইন্তেকাল করেছে। তারপর তবকাতুস সুফিয়া লি আবি আব্দুর রহমান আল সালমির কিতাব, যিনি 412 হিজরিতে ইন্তেকাল করেছেন। তবকাত তবকাত ফুহুল শুআরা লি মুহাম্মদ সাল্লাম আল জামহির কিতাব, গতকালে তার এই আলোচনা গেছে। তারপর তবকাতুন নাহবিয়িন লি আবু বকর আজ জুবাইদি রহিমাহুমুল্লাহ তাআলা কিতাব, যিনি 379 হিজরিতে ইন্তেকাল করেছে, ওগায়রা জালিক ইত্যাদি কিতাব। ইত্যাদি কিতাবের মধ্যে রাবিদেরকে বিভিন্ন ভাবে কি করেছেন, বিভিন্ন স্তরে বিভক্ত করেছেন। এখন এই গেল এই ইলমুত তাবাকাতের সংক্ষিপ্ত একটা ইতিহাস, সংকলনের কি সংক্ষিপ্ত একটা কি গেল, ইতিহাস গেল। এখন ইলমুত তাবাকাত জানার ফায়দা কি, কিরে ভাই? ইলমুত তাবাকাত এটা জানার জানার ফায়দা কি, চিনার ফায়দা কি, এই ফায়দা নিয়ে কি হবে এখন আলোচনা হবে। ফায়দার খোলাসা হইলো এই, দেখা যাবে যে একটা রাবি তার দুইজন
রাবী, দুজনের নামও এক, তার কি তবকাও এক। তাহলে এই দুই রাবির মধ্যে পার্থক্য করবে কিভাবে? যদি এলমুত তবকার কি হলো, ওস্তাদকে মিউট করে দেওয়া হয়েছে নাকি? না, মিনিট হুজুরে করে লেছে, হাতে টিপ লাগছে মনে হয়। জি সাথী ভাইরা, আমরা এখন আলোচনা করব কি নিয়ে বলেন তো? ইলমুত ফায়দাতু তাবাকাত। মারিফাতি ইলমিত তাবাকাত। ইলমুত তবকার এরা চিনার উপকারিতা কি? ইলমুত তবকাত জানলে আমাদের ফায়দা কি হবে? ফায়দার খোলাসা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় যে একই নামের দুই রাবি আছে, তার কুনিয়ত এক, সব দিক দিয়ে এক, তাহলে এই দুই রাবির মাঝে পার্থক্য করব কিভাবে? ইলমুত তবকাত না জানলে এই দুই রাবিকে চিনা এবং পার্থক্য করা কি নয়, সম্ভব নয়। পার্থক্য করতে না পারলে হাদিসের সনদ দেরাসা করা, হাদিসের হুকুম লাগানো কি হবে না, এগুলো সম্ভব হবে না। এই জন্য ইলমুত তবকাত জানা আমাদের জন্য অত্যাধিক জরুরি। জি আব্দুল সালামের কথা কি বোঝা আসতেছে? হুম। জি ওস্তাদ, বুঝে আসতেছে। ইলমুত তবকাত যদি না জানে তাহলে সে কি করতে পারবে না, হাদিসের সনদের ঠিক মতন দেরাসাও করতে পারবে না, হুকুমও বের করতে পারবে না। তাহলে পুরাটা কি হয়ে যাবে আমাদের? আমাদের তো এই উলুমুল হাদিস পড়া এবং পড়ানোর বড় একটা উদ্দেশ্য হলো হাদিসের হুকুম কি করা, হাদিসের হুকুম বের করা। লাগানো, হাদিসের হুকুম বের করা। যদি ইলমুত তবকাত, তবকাতের এলেম যদি আমাদের ভালো করে জানা না থাকে, তাহলে হাদিসের হুকুম বের করা আমাদের জন্য কি হবে না, সম্ভব হবে না। এই জন্য ইলমুত তবকাতের জ্ঞান জানা আমাদের জন্য অত্যাধিক জরুরি বিষয়। ঠিক আছে? এবং এই সমস্ত কিতাবগুলোর নাম জানা, কিতাবগুলোর অবস্থা জানা, মোতালা করা, ঠিক আছে, এগুলোকে সংরক্ষণ করতে পারলেই তখন রাবিদের মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করতে পারবো, কে আগের কে পরের, কার উস্তাদ কে, কার ছাত্র কে। যখন সবকিছু এগুলো জানতে পারবো তখন আমরা পার্থক্য করতে পারবো। ঠিক আছে? এবং জন্ম জানা, মৃত্যু জানা, এগুলোর মাধ্যমে আমরা যখন পার্থক্য করতে পারবো তখনই আমরা সন্ন্যদের কি করতে পারবো, হুকুম লাগাইতে পারবো, দারাসা করতে আমাদের জন্য সহজ হবে। এছাড়া দারাসা করা আমাদের জন্য কি হবে না, সহজ হবে না। তাহলে ফায়দা তো মারেফাতে ইলমে তাবকাত, যে ইলমে তাবকাত জানার ফায়দা কি, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কাল হাফেজ আল ইরাকি, হাফেজ ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 856 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি বলেন যে অমিনাল মুহিম্মাত মারিফাতু তবকাতির রওয়াত, কয় রোয়াতের তবকা জানা এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়? কেন? কয় ফাইন্নাহু কদ ইয়াত্তাফিকু ইসমানে ফিল লফজি, দেখা যায় দুইটা নাম শব্দগত ভাবে এক হয়ে যায় অনেক সময়। ইয়াজুন্নু আন্না হাদাহুমা আখারু, তে ধারণা করা হয় যে দুইটার একটা হচ্ছে আরেকজন, ধারণা করা হয়। ফাতা মাইয়াজু যালিকা বিমারিফাতি তবকাতিহিমা ইন কানা ফি তবকাতাইন। তাহলে দুই রাবির মধ্যে যদি একই ব্যক্তির দেখা যায়, দুই ব্যক্তির নাম একই নাম, ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে একটা আরেকটাকে ধারণা করা হয় মিলা যাওয়ার কারণে, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য করবো কিভাবে? কয় এটা মাইগেজু, ফাতা মাইগেজু যালিকা বিমারিফাতি তবকাতিহিমা, দুইজনের স্তর যখন জানবে তখন পার্থক্য হয়ে যাবে। ইনকানা ফি তাবকাতাইন, দুইজন যদি কে থাকে দুই স্তরের হয়ে থাকে, তাহলে দুই স্তরের হইলে তার তবকা জানলেই দুই রাবির মাঝে কি করতে পারবে, কথা বলেন না, দুই রাবির মধ্যে সে পার্থক্য করতে পারবে। ফাইন কানা ফি তবকাতিন ওয়াহিদাতিন, এখন যদি একই তবকার হয়, কি হয়,
একই তবকার হয় ফারুব্বামা আশকাল আল আম, তখন বিষয়টা কি হয়ে যায়, পার্থক্য করার বিষয়টা এটা খুব দুরূহ, এটা মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার পার্থক্য করবে কিভাবে, কয়বার পার্থক্য যদি একই তবকার হয়ে থাকে তাহলে এবার পার্থক্য করবে কিভাবে, রুব্বামা আরাফা জালিকা উরিফা জালিকা বিমানা বিমান ফাওকাহু আও দুনাহু মিনার রুয়াত। তাহলে এবার এটাকে চিনবে, অনেক সময় এটাকে জানবে তার উপরের রাবি কিনা তার 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 উস্তাদকে, এবং মান দুনাহু তার নিচের রাবি কিনা তাদের ছাত্ররা কারা, কার ছাত্র কারা, এর মাধ্যমে কি করবে, এর মাধ্যমে একটাকে পার্থক্য করবে। ওরুব্বামা কানা আহাদুল মুত্তাফিকিন ফিল ইসমে লা ইয়ারবি আম্মান রাওয়া আনহুল আখার। আর যদি দুজনের নামের যদি ওরুব্বামা কানা আহাদুল মুত্তাফিকিন ফিল ইসমে, কই নামের মধ্যে যদি দুইটার একটা যদি এক হয়ে যায়, নামের মধ্যে লা ইয়ারবি আম্মান রাওয়া আনহুল আখার, এটা বর্ণনা করা হয় না কে কার থেকে বর্ণনা করছে। ফাইন ইস্তারাকা ফির রাবিল আলা, এখন যদি সে বড় রাবির মধ্যে ফাইন ওই যদি কি হয়ে যায়, ফির রাবিল আলার মধ্যে উপরের রাবির মধ্যে সে যদি অংশগ্রহণ করে থাকে, ও ফিমান রাওয়া আনহুমা ফাল ইসকাল, তখন এটা মুশকিল হয়ে যায়, হিনাইজিন আসাদ্দু, পার্থক্য করা কঠিন হয়ে যায়। তো ইন্নামা তামাইয়্যিজু যালিকা আহলুল হিফজি ওয়াল মারিফাতি, তাহলে এটাকে হেফজ ওয়াল আহলে হেফজ ওয়াল মারিফা, তারা এটাকে পার্থক্য করবে কি দ্বারা, পার্থক্য করবে কিভাবে, এই ইলমুত তাবকাত জানার মাধ্যমে তারা কি করবে, পার্থক্য করবে। ওয়ায়ুরাফু কাউনু রাওয়ায়াতাইন আবি রুওয়াত মিন তাবকাতিন ওয়াহিদাতিন তাকারুবিহিম ফি সিন্নি ওয়া ফি শুয়ুখিল আখিজিন আনহুম, তাহলে এভাবে তারা চিনবে, দুই রাবির মধ্যে এভাবে চিনবে, অথবা এক রুওয়াত যদি তারা যদি একই স্তরে হয়ে থাকে, যা বয়সের দিক দিয়ে কে কার নিকটবর্তী, এবং হাদিস গ্রহণ করার থেকে শায়েখের মধ্যে কে কার থেকে গ্রহণ করেছে, এইভাবে তারা কি করবে, পার্থক্য করবে। এবার আসি আমরা যে ইম্মা ইম্মা ইয়াকুনু শুয়ুখ হাজা হুম শুয়ুখ হাজা, অথবা এরকম হবে যে তার শায়েখ যিনি, তার শায়েখ কি, তাদের শায়েখ কি সেই, অথবা তাকারিবু শুয়ুখ হাজা মিন শুয়ুখ হাজা ফিল আখজে, যে গ্রহণ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে তার শায়েখ আর তার শায়েখের নিকটবর্তী। অবি সবাবিল জাহালি বি মারিফাতি তবকাত, এখন এই তবকাত বি সবাবিল জাহালি বি মারিফাতি তবকাত গলাতা গায়রু ওয়াহিদিন মিনাল মুসান্নিফিন, মুসান্নিফিনের অনেকেই এই তবকাত না জানার কারণে তারা কি করেছে, এখানে ভুল করেছে। ফারুব্বামা জন্না রাবিয়ান রাবিয়ান আখার, একটা রাবিকে সে অন্য রাবি মনে করে ফেলছে, রাবিয়ান আখার গায়রুহু, ও রুব্বামা আদখালা রাবিয়ান ফি গায়রি তাবকাতিহি, অথবা একটা রাবিকে অন্য তবকার মধ্যে সে কি করে দিয়েছে, অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য এই সমস্ত ভুল থেকে বাঁচতে হলে, এই সমস্ত ভুল থেকে বাঁচতে হলে ইলমু মারিফাতিত তবকাত, মারিফাত ইলমে তবকাত এরা জানা আমাদের জন্য জরুরি। এছাড়া আমরা কি করতে পারবো না, হাদিসের হুকুমও ঠিকভাবে আমরা আমরা লাগাইতে পারবো না। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? জি, খোলাসা কথা হইলো ক্বাল হাফেজ সুয়ুতি রহিমাহুল্লাহ তাআলা, দেখেন আল্লামা হাফেজ সুয়ুতি রহিমাহুল্লাহ বলতেছেন, ও ফায়দাতুহু, হ্যাঁ, ফায়দাতুহু ইল্লা মিন তাদাখুলিল মুস্তাবাহাইনে কাল মুত্তাফাকাইনে ফি ইসমিন আও কুনিয়াতিন ওয়া নাহবি যালিক। হাফেজ সাকাবি রহিমাহুল্লাহ বলতেছেন যে এই ইলমুত তাবকার ফায়দা কি, আল আমনু মিন তাদাখুলিল মুস্তাবাহাইন, এই ইলমের জানার ফায়দা হইল মানে নামের ক্ষেত্রে দুইজন রাবি যদি এক ধরনের হয়ে যায়, সে নামের ক্ষেত্রে
অথবা কুনিয়াত ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে যদি দুই রাবি একই ধরনের হয়ে যায়, তাহলে এটা ইলমুত তাবকার মাধ্যমেই এটা জানা কি হবে, সম্ভব হবে। ওয়াইমকানুল ইত্তিলা আলা তাবঈন তাদলিস ওয়াল উকুফ আলা হাকিকাতিল মুরাদ মিনাল আনআনা বিমারিফাতিল হাদিসিল মুরসাল আবিল মুনকাতি ওয়া তামিযুহু আনিল হাদিসিল মুসনাদ ওয়া বাইনাহু ওয়া বাইনাত তারিখি খুসুস ওয়াজহিউন ফায়াস্তামিআনে ফিত তারিফ বিরওয়াত ওয়া ইয়ানফারিদু তারিখ বিল হাওয়াদিস ওয়া তাবাকাত বিমা ইযা কানা ফিল বদরিন মাসালান মান তাআখারাত ওয়াফাতুহু আম্মান লাম ইয়াশহাদাহা ইলতিজামিহি তাকদিমুল মুতাআখিরিল ওয়াফাত। আল্লামা হাফেজ সাখাফি রহিমাহুল্লাহ বলতেছেন যে এই এলেমের ফায়দা হইল যদি নামের ক্ষেত্রে কুনিয়াতের ক্ষেত্রে যদি দুইটা নাম যদি এক হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা ইলমুত তবকাত জানলেই, জানার মাধ্যমে এটাকে পার্থক্য করা কি হবে, পার্থক্য করা সম্ভব হবে। ও ইমকান ইত্তিলা আলা তাবিন তাদলিস ওয়াল উকুফ, এবং এই তাদলিস তাদলিস বর্ণনা করা, ঠিক আছে, এটা হাদিসটা কি মওকুফ হাদিস কিনা, ঠিক আছে, এটা আনা আনা হয়েছে কিনা, মুরসাল হয়েছে কিনা, মুনকাতে হয়েছে কিনা, ঠিক আছে, এগুলো 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 জানলেই, ইলমুত তাবকাত জানলেই এগুলোর মধ্যে কি করতে পারবে, পার্থক্য করতে পারবে। যে হাদিসে মুসনাদ, ঠিক আছে, মুসনাদ হাদিসের মাঝে এবং গায়রে মুসনাদ হাদিসের মাঝে এর পার্থক্য করা তার জন্য কি হবে, সহজ হবে। আর যদি ইলমুত তাবকাত সে না জানে, তাহলে এর আর পার্থক্য করা যাবে না। এমনি ভাবে এক উদাহরণ দিছে যে কারা কারা বদরি সাহাবী আর কারা কারা বদরি সাহাবী নয়, ঠিক আছে। ওয়াতাবাকাত বিমা ইযা কানা ফিল বদরিন মাসালান মান তাআখারাত ওয়াফাতুহু আম্মান লাম ইয়াশহাদহা ইলতিজামাতিহি তাকদিমিল মুতাআখিরাতিল ওয়াফাত। এমনি ভাবে দেখেন কারা কারা বদরি সাহাবী আর কারা কারা বদরি সাহাবী নয়, এটাকে পার্থক্য করবে কিভাবে, কয় যাদের মাসালান মান তাআখারাত ওয়াফাতুহু আম্মান লাম ইয়াশহাদহা, যারা যাদের যাদের মৃত্যু কি হয়েছে, পরে হয়েছে, তো বদরি সাহাবী কারা, বদরি সাহাবীর মধ্যে পার্থক্য করবে কিভাবে, বদরি সাহাবীর মধ্যে এখানে বলতেছে কামা ইজা বিমা ইজা কানা ফিল বদরিন মাসালান মান তাআখারাত ওয়াফাতুহু আম্মান লাম ইয়াশহাদহা, যাদের মৃত্যুটা পরে হয়েছে, যারা নাকি করে নাই, যারা নাকি বদরের অংশগ্রহণ করেন নাই, লিয়েল ইস্তেলজামিহি তাকদিমিল মুতাআখিল ওয়াফাত, তাহলে বোঝা গেল যারা নাকি বদরি সাহাবী কারা, এটা পার্থক্য করবো কিভাবে, পার্থক্য করবো কিভাবে, যাদের কাদের মৃত্যু আগে হয়েছে, কাদের মৃত্যু কি হয়েছে, পরে হয়েছে, এটা জানার মাধ্যমে সে বদরি সাহাবা কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। যারা প্রথম হিজরির আগেই, প্রথম হিজরির আগেই যারা ইন্তেকাল করেছে, তারা তো বোঝা যাবে তারা কি হয় নাই, তারা বদর যুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই। আর যাদের ইন্তেকাল পরে হয়েছে, প্রথম হিজরির পরে যাদের ইন্তেকাল হয়েছে, বোঝা যাবে যে হ্যাঁ তারা কি করছে, তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। মোট কথা হলো, খোলাসা কথা হচ্ছে ইলমুত তাবাকাত এটা জানার ফায়দা হইল যে রাবিদের মাঝে কি করতে পারা, রাবিদের মাঝে এগুলো পার্থক্য তৈরি করতে পারা। আর পার্থক্য তৈরি করতে পারলেই তখন তার জন্য দেরাসাতুল আসানিদ, সনদকে দেরাসা করা, হাদিসের হুকুম তারা বের করা, এরা তার জন্য কি হবে, সহজ হবে। যতক্ষণ পর্যন্ত সে রাবিদের মাঝে পার্থক্য করতে পারবে না, সে হাদিসের হুকুম কি করতে পারবে না, লাগাইতে পারবে না। যে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। জি সাথী ভাইরা।
আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু কি ব্যস্ততার আশরাফুজ্জামান ভাই? কারণে অনেক সময় জি উস্তাদ জি থাকতে পারতেছিলাম, ঢাকায় আছি তো। ঢাকায় ক্লাস চলতেছে, 10টার পরে ক্লাস শুরু হয়। এই জন্য উস্তাদ জি হ্যাঁ, ঠিক আছে কয়েকদিন ধরে আমি ইনশাল্লাহ ভিডিও দেখে নিয়েন। ঠিক আছে হজরত, ইনশাল্লাহ। জি, কেমন আছেন? আপনি তো মক্কায় আছেন, আমি একটু আমাদের মক্কায় জন্য আছি। একটু জি জি থাকতে দোয়া মক্কায় করেন। আছি। এই দোয়া করেন ব্যস্ততার মাঝে দিয়ে পবিত্র মাঝে মাঝে জায়গায় চেষ্টা করি দামি যে আপনাদের জায়গায়। সাথে কিছু কথা বলার জন্য। জি, আসসালামু জি আলাইকুম জি, ওয়া দোয়া করেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর জি ইনশাল্লাহ। আমার একটা মাদ্রাসা আছে, একদিন মাদ্রাসা দোয়া করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা জি আপনাদের উস্তাদ জি, সকল মনের মাকাসিদ আল্লাহ পূর্ণ করুক। জি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া আমিন রাহমাতুল্লাহি ওয়া আমিন। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।